ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে আধুনিক ইএনটি মাইক্রোস্কোপের উদ্বোধন। ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে যুক্ত হলো অত্যাধুনিক ইএনটি সার্জিক্যাল ডিজিটাল মাইক্রোস্কোপ সিস্টেম। বিধায়ক শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে যন্ত্রটি সরবরাহ, স্থাপন এবং চালু করা হয়েছে। শুক্রবার ফিতা কেটে যন্ত্রটির উদ্বোধন করেন বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর তাপস কুমার মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সুপার তমাল বসু, ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর মনোময় খান সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। বিধায়ক বলেন, আধুনিক চিকিৎসা পরিষেবা যাতে এলাকার মানুষ নিজেদের কাছেই পান, সেই লক্ষ্যেই ছাদনা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই মাইক্রোস্কোপ ইএনটি চিকিৎসা এবং জটিল অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানান তিনি। ইএনটি চিকিৎসক ডক্টর মনোময় খান বলেন, নতুন প্রযুক্তির ফলে রোগ নির্ণয় এবং বিভিন্ন ইএনটি সার্জারিতে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতালের সুপার ডক্টর তাপস কুমার মণ্ডল জানান, এই অত্যাধুনিক যন্ত্র যুক্ত হওয়ায় ইএনটি বিভাগের চিকিৎসা পরিকাঠামো আরও শক্তিশালী হলো। রোগ নির্ণয় এবং জটিল অস্ত্রোপচারে চিকিৎসকরা উন্নত প্রযুক্তির সুবিধা পাবেন, ফলে রোগীদের পরিষেবার মান বাড়বে। নতুন এই প্রযুক্তির ফলে কান, নাক, গলার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এবং অস্ত্রোপচারে ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে আরও উন্নত পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। মাইক্রোসার্জারি মেশিন বলতে আমাদের এই বাঁকুড়া জেলার ছাদনাই দেখেছি আমরা মূলত খুব গরিব মানুষ, যারা ধরুন হাতে প্রায় 10 টাকা 12 টাকা এরকম নিয়ে দেখেছি আমরা হসপিটালে আসে, যাদের ন্যূনতম ওষুধ কেনার পর্যন্ত ক্ষমতা নেই। আমার এখানে পোস্টিং প্রায় দীর্ঘ 4 বছর হয়ে গেল। তো এখানে যারা দেখেছি এদের কিন্তু কানের পারফোরেশন বা কানের রোগ অত্যন্ত বেশি সংখ্যায়। এবার মুশকিল কি হচ্ছে, আমাদের মাইক্রোস্কোপ না থাকার জন্য আমরা অপারেশন জানা সত্ত্বেও করতে পারতাম না। দেখ, আজকে আমাদের মাইক্রোস্কোপ হসপিটালে উদ্বোধন হলো, মাননীয় এমএলএ সাহেব করলেন। এর থ্রু দিয়ে আমরা অনেক অনেক গরিব মানুষকে খুব ভালো পরিষেবা দিতে পারবো, যেটা মেনলি ল্যাক ছিল। কারণ বাঁকুড়ায় কি হয়, পুরো জেলার ভিড়টা থাকে, ফলে অনেক বেশি ওয়েটিং টাইম হয়ে যায় বা বাঁকুড়ায় সবসময় পৌঁছানো যায় না। তো আমাদের এই হসপিটালে অনেক কানের পেশেন্ট আছেন এবং পরিষেবা দেওয়াটা অনেক সুবিধা হয়ে গেল। পেশেন্ট আছে অলরেডি আমাদের লোকাল। আজকে প্রথম বাঁকুড়ার পেশেন্ট, এবং আমরা টিম্প্যানোপ্লাস্টি দিয়ে শুরু করছি। মেডিকেল কলেজে যদি সুবিধাগুলো থাকে শুধুমাত্র, তাহলে মেডিকেল কলেজের উপরে প্রচুর পেশেন্টের চাপ, এমনিতেই ডেট পেতে দেরি হয় অপারেশনে। আমরা যদি ডিসেন্ট্রালাইজ করে সুপার স্পেশালিটি বা সাব ডিভিশন হসপিটালগুলো ভালোভাবে চলে, তাহলে অটোমেটিক্যালি মানুষেরও ওরা বাড়ির কাছে পরিষেবা পাবেন, যেতে হবে না অত দূরে, আর মেডিকেল কলেজের উপরেও চাপ কমবে। এই যে মেশিন এটা মূলত অপারেটিং মাইক্রোস্কোপ ফর ইএনটি সার্জারি। এখানে নাক কান গলার যা সমস্যা যেগুলো হবে সেগুলো এই অপারেটিং মাইক্রোস্কোপের মাধ্যমে সহজেই ভালোভাবে অপারেশন করা যাবে। ইএনটি সার্জনরা এটা মূলত এই যন্ত্র ব্যবহার করবেন। আর এখানে আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যাতে এই ক্ষেত্রগুলো, স্পেশালাইজ যে ইউনিটগুলো, সেগুলো আরো ডেভেলপ করা যায় যাতে, এবং সেটা আমাদের সবারই কোঅপারেশন লাগবে। মানে আমাদের বিধায়ক সাহেব থেকে আরম্ভ করে সবাই যদি এগিয়ে আসেন খুব ভালো হবে। এই মেশিনটা হলো আসার পরে প্রথম দিন থেকে দেখছি বিধায়ক স্যার আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করছেন, এবং উনি এই মেশিনটা আমাদের মাইক্রোস্কোপ মেশিনটা দেওয়ার কারণে এরপরে আমাদের অনেক অপারেশনস আছে, যেগুলো যেমন ফেস, সেপ্টোপ্লাস্টি, এসএমআর, মেরিনোপ্লাস্টি, এই অপারেশনগুলোর জন্য পেশেন্টকে, অত্যন্ত গ্রামের পেশেন্ট যারা এখানে আসতেন, আমাদের বাঁকুড়া রেফার করতে। এবং বাঁকুড়ায় যেহেতু মেডিকেল কলেজে একটা বিশাল লোড থাকে, প্রচুর পেশেন্ট ওখানে, গোটা জেলার পেশেন্ট ওখানে আসে, ফলে সেই পেশেন্টগুলো অপারেশনের ডেট পেতে অনেক সময় হতো এবং পেশেন্টের ভোগান্তি বাড়তো। এবং সেই কারণে আমাদের এইখানে এই মেশিনটা আসার কারণে আমাদের পেশেন্ট অনেক তাড়াতাড়ি ডেট পাবে এবং অনেক তাড়াতাড়ি অনেক ভালো জায়গায়, অনেক মানে কম খরচে পেশেন্টের এখান থেকে অপারেশনটা আমাদের হয়ে যাবে। ছাদনাবাসীর তো কাজে লাগবেই। তাছাড়া আপনারা দেখলেন আজকে প্রথম যে পেশেন্টটি এখানে ওটি করাতে এসছেন, তার বাড়ি ধরলাম, এবং উনি বললেন যে সবচেয়ে ভালো পরিষেবা এখানেই পাওয়া যায়। এখানের পরিচ্ছন্নতা বলুন, ডাক্তার এবং স্টাফদের ব্যবহার বলুন, উনি ওই জন্য বাঁকুড়া ছেড়েও কিন্তু এখানে এসছেন অপারেশন করাতে। স্বাভাবিকভাবেই ছাদনাবাসী সহ বাঁকুড়ার যে কোনো প্রান্ত থেকে মানুষ যদি আসেন, তাহলে সবাই এই সুবিধা পাবেন। আমি আবার বললাম যে এখানে একটা ফেকো মেশিন যদি দেওয়া যায় মানুষের চোখের সুবিধার জন্য, আমি কথা দিয়েছি যে আমার বিধায়ক তহবিল টাকা ঢুকলেই আমি অবশ্যই এই মেশিনটি আমি এখানে দেবো।